ঠান্ডা পানি, পানিটা কিরকম? আরে ধুয়ে লাভ নেই। সব কিছুই ভালো লাগতেছে, শুধু সমস্যা একটাই, পাথরগুলো অনেক পিচ্ছিল, পা ফসকানো বা পা মুচকানো খুব। বড় পাথরটা কি পিচ্ছিল নাকি বেশি? একদম খারাপ। একজনের অবস্থা, আর একজন মোবাইলটা পকেটে নাও। কীভাবে উঠতে হবে দেখতে তুমি, ওই যে আমাদের উঠছে। আমাদের গাইড উঠতেছে, আমি মাঝখানে দাঁড়ানো আছি। আমি আছি তো দেখেন কি পরিমাণ খারাপ। আসলে আপনারা ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু অসম্ভব রকমের খারাপ হয়। চলেন উঠি উপরে। নামার সময় কি আবার এটা দিয়ে নামতে? আলহামদুলিল্লাহ। এই কোথায় আমরা? আমরা এখন সংযম ঝর্ণার কাছাকাছি। কাছাকাছি নাম কি? জায়গাটার নাম কি? সঙ্গম। সঙ্গম না, এইখানকার আশপাশের কোনো পাড়ার নাম বলেন। নাফাকুম পাড়া। নাফাকুম পাড়া থেকে নাফাকুম পাড়া কি এখানে কি কাছে? কাছে। সংযম কাছে না নাফাকুম কাছে? নাফাকুম একই একই আর কি, এরিয়া মাঝামাঝি। পাহাড়ি এলাকা তো ঘুরে আসতে, এই জন্য সুবিধা ছিল। এখান থেকে নাফাকুম পাড়া হাইটে গেলে কতক্ষণ লাগবে? 1 ঘন্টা। 1 ঘন্টা? দেখি আপনাদের হাঁটা না আমাদের হাঁটা কোনটা? আচ্ছা, আমরা হেঁটে গেলে কতক্ষণ লাগবে? 2 ঘন্টা। আচ্ছা, সঞ্জম এখান থেকে আরো কতক্ষণ লাগবে? আরো 1 ঘন্টা আপনাদের হাঁটার পথ, তার মানে আমাদের আরো 2 ঘন্টা লাগবে, যেখানে অলরেডি আমরা 1 ঘন্টা হাঁটছি। দেখ রাহিম ভাই, আরে আসো না। একটা পাইছি, যোগ পাবা।
এনে আপনি প্যান্ট উপরে উঠে ফেলান, প্যান্ট উপরে উঠান। নাই কি বলেন জোর বেশি না? জোর পাইছি তো সবাই এই একটা এরকমই বৃষ্টি এই লোকটা হলে আমি আসলে খুব টেনশন গালি পরে বলেন কিছু। এসে বসেছি, কিছু বলার নেই। ফাইনালি আলহামদুলিল্লাহ তোর মনোবল নিয়ে একটা ইন্টারভিউ নিতে যেতেছি। অনেক রিফ্রেশিং লাগছে গাইস। আর এই ঝর্ণা দেখে কি অনুভূতি হচ্ছে? অসম্ভব সুন্দর আল্লাহর একটা নিদর্শন। হ্যাঁ ওকে, এই যে জিরিপথটা বেয়ে গেছে ঠিক এই দিক থেকে। আমাদের আগেও আরও ভাইরা আসছে। এই পাশটা অনেক স্লিপারে, এখান দিয়ে উঠা যাবে না। আমরা সোজা এখান দিয়ে আমরা মূল ঝর্ণাটাতে প্রবেশ করতে যাচ্ছি। আমার সাথে সহযোগী আছেন ইব্রাহিম। তো চলুন, এটা হচ্ছে মূল ঝর্ণার প্রবেশ পথ। ওকে, এখানে একটি রংধনু হয়েছে দেখতে পাচ্ছেন। আমরা এখন ঝর্ণা থেকে চলে যাচ্ছি। আমাদের এখানে প্রায় ঘন্টাখানেক ছিলাম। তো ওঠার সময় তো এক্সাইটমেন্টে উঠে গেছি, কিন্তু এখন নামতে যাওয়ার সময় যেটা দেখতেছি আসলে খুব কষ্ট লাগছে। এখন দেখেন এই যে সব নামছে। তো প্রিয় দর্শক শ্রোতা, দেখতেই পাচ্ছেন আমাদের সাথে একজন আটকে গেছে, তাকে আমরা নামাচ্ছি ওখান থেকে কষ্ট করে।
এতটা ভয়ঙ্কর সুন্দর হবে এটা ভাবিনি আমরা। আলহামদুলিল্লাহ একটু ব্যথা পাইছি যদিও, কিন্তু সুস্থভাবে ফিরতেছি আলহামদুলিল্লাহ। যারা আসবেন খুবই সাবধান। যারা সংযম ঝর্ণায় যাবেন এই পাহাড়টাই মূলত অতিক্রম করতে হয়। আমরা ওঠার সময় দেখেছিলাম, এখন আবার নামার সময় ওই চ্যালেঞ্জটাই নিতে হবে আমাদেরকে। তো এই যে সবুজের অবস্থা, কি অবস্থা সবুজ? এখন বিস্কিট খাওয়া যাবে না। জাহিদ কি অবস্থা? আপনি দেখতেই পারতেছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ চলে আসছি আমরা অবশেষে। সুস্থভাবে সুন্দরভাবে পুরোটা রাস্তায় তো দেখালাম আপনাদেরকে। চলেন বাকিটা দেখাই। এসব বাকি আর নাই আমাদের, আমরা চলে আসছি। পরবর্তী প্ল্যানিং কি আমাদের? এখন খাওয়া দাওয়া করবো আমরা এখানে, তারপরে দেখি রেমাক্রিতে স্টে করা যায় কিনা। তবে টোটাল যে আমাদের জার্নিটা ছিল ট্রেকিংয়ের, সেটা ছিল 1.5 ঘন্টা, টোটাল 3 ঘন্টা। কিন্তু আমরা একটু স্লো থাকার কারণে সেখানে আমাদের 3.5 ঘন্টার মতো লেগেছে। তবে সেই 3.5 ঘন্টা অনেক প্রতিবন্ধকতা ছিল। যাক আলহামদুলিল্লাহ আমরা সুস্থভাবে আমাদের ট্রেকিং শেষ করেছি। অবশেষে আমরা গেছিলাম, এখনই গেছিলাম। এই যে এখান থেকেই আমাদের যাত্রা শুরু হয়েছিল, ট্রেকিংয়ের যাত্রাটা শুরু হয়েছিল এখান থেকে। আবার এখানে এসে আমরা ট্রেকিং শেষ করতেছি। আমরা এসেছিলাম নাফাকুম থেকে। নাফাকুম রাস্তাটা হচ্ছে এইটা। আমরা নাফাকুম থেকে এসেছিলাম, এসে এখান থেকে আমাদের ব্যাগ ওই সামনে দোকানে রেখে আমরা এই যে ঝিরিপথটা দেখছেন, এই ঝিরিপথ ধরে আমরা সামনে গিয়েছিলাম। তো আবার এখানে এসে দাঁড়ালাম। আমাদের ট্রেকিং শেষ, আমাদের গাইড চলে আসছে। আমরা করে ওপরে যাবো, দেন আমরা কী করবো এটা পরবর্তী প্ল্যানিং করবো। ওকে, ভালো থাকবেন সবাই।